শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বললেন তারেক রহমান। জানাবো শেখ হাসিনার মামলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল 1 মাসে তদন্ত শেষের নির্দেশ। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দেশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামে করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন, সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে তা এই শহীদদের নামে করা একটি প্রস্তাব আমাদের আছে। তিনি বলেন, আমরা সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে আমরা যে রকম বাংলাদেশ পরিকল্পনা করি সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কতটুকু আমরা পারবো জানি না, তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়জন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারেন, সেটা আমরা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলনের বাইরেও সামাজিকভাবে বহু মানুষ আছে যাদের বিভিন্নভাবে পঙ্গুত্ব করতে হয়েছে। বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে সরকারের পক্ষ থেকে আমাদের একটি লক্ষ্য থাকবে সেই পঙ্গু মানুষগুলোর প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। অনুষ্ঠানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী 10 ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়া হয়। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সহ বিএনপির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশে জুলাই আগস্টের ঘটনায় গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করে রিপোর্ট দিতে 1 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি সাবেক 9 মন্ত্রীসহ 13 জনকে গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন এ আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিউতুল হক এনাম চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি মামলার মধ্যে একটিতে শেখ হাসিনা একাই আসামি, আরেক মামলায় ওবায়দুল কাদের সহ মোট 45 জন আসামি। 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। সোমবার প্রথমবারের মতো সাবেক সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন সকাল 10টার দিকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। বেলা 11টার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয়। প্রথম দিনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে সেগুলো তুলে ধরেন। শুনানিতে তিনি বলেন, গত 15 বছরের শাসনামলে এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেননি। তিনি আরও বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ড ছাড়াও বিটিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ সব অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা, আর যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা ছিলেন তার সহযোগী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।